বাইরে এত বৃষ্টি হচ্ছে, বাড়িতে আর থাকতে ভালো লাগছে না। কি করব তাই বুঝতে পারছিলাম না, তাই বানিয়ে ফেললাম একটা সহজ রেসিপি। আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘরে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো একটি ছোট্ট রেসিপি, নাম ভেজিটেবিল টিকিয়া। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো যায়। নিয়ে নিলাম বয়েল সয়াবিন, ভেজানো চিড়ে, বয়েল আলু, টমেটো, গাজর, বিনস, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর এই বিভিন্ন রকম মশলা। কড়াটা তেল গরম হয়ে গিয়েছে, এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে একটু দেবো এবার রসুন কুচি। রসুন কিমাটা দেওয়ার পরে একটু হালকা ভাজা হয়ে গেলে আপনার দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কার কুচিগুলো। দেওয়ার পরে একটু মশলাটা হতে দেবো, একটু হালকা ভাজা হলে তারপর পরবর্তী মশলাগুলো দেবো। পেঁয়াজের মশলাটা প্রায় হয়ে এসছে, এবার গাজর বিনস অ্যাড করে দিলাম। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ একটু কাঁচা আছে। এগুলো বয়েল করেও নিতে পারেন, অসুবিধা নেই। একটু নাড়াচাড়া করার পরে আমরা দিয়ে দেবো একটু লবণ। গাজর বিনসটা প্রায় ভাজা হয়ে এসেছে, এবার এখানে টমেটোটা অ্যাড করে দিলাম। এরপরে দেবো একটু হলুদ, লঙ্কা গুঁড়ো দুটো অ্যাড করে দেবো। লঙ্কাটা যে যেমন খাবেন, বেশি যদি ঝাল না খান অল্পই দেবেন, বাচ্চারা যদি থাকে অল্পই দেবেন। এটা হয়ে গেল। এরপরে আমরা অ্যাড করে দেবো সয়াবিনটা অ্যাড করে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে অ্যাড করে দেবো আলুটাকে। এবার আলুটাকে অ্যাড করে দিলাম। এবার এই আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে একটু আলুটাকে স্ম্যাশ করার মতন করে নেবো। বেশি স্ম্যাশ করার দরকার নেই, নিচে নামিয়েও স্ম্যাশ করতে পারেন। এরপরে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে দেবেন। একটু ভালো করে মাখা হয়ে গেলে নিচে নামিয়ে দেবেন। ভেজানো চিড়েগুলো রেখেছিলাম, সেইটা হাতের সাহায্যে স্ম্যাশ করে নেবো, যতটা সম্ভব স্ম্যাশ করে নেওয়া যায়। স্ম্যাশ করার পরে ওটা স্ম্যাশ করে নিলে ওর সঙ্গে মাখিয়ে দেবো, দিলে টেক্সচারটা খুবই ভালো লাগবে। এবার স্ম্যাশ করা চিড়েটাকে ওই মশলার সঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে আমরা ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। নেওয়ার পরের স্টেপে কী করতে হয় দেখাচ্ছি। এবার ওই মশলাটাকে আমরা হাতের সাহায্যে ছোট করে গোল করে হালকা করে চ্যাপটা করে নেব, নিয়ে সমস্তটা কমপ্লিট করে নেব। দেখছেন আমাদের ওইগুলো সব গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার প্যানটাকে হিট করে নেব, নিয়ে অল্প একটু তেল অয়েলিং করে নেব। নেওয়ার পরে আমরা টিকিয়াগুলোকে ভেজে নেব। আমি এটাকে এখানে শ্যালো ফ্রাই করার চেষ্টা করেছি অল্প তেলে। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, বেসনের ব্যাটার করে বা ময়দা আরারুট দিয়ে ব্যাটার করেও করতে পারেন, আপনারা যেটা ভালোবাসবেন। এইভাবে হালকা করে উল্টে পাল্টে সমস্তটা ভেজে নেবেন। এই টিকিয়াটা অ্যাকচুয়ালি ঘুগনির সাথে খুবই সুন্দর লাগে খেতে, আর বাড়িতেও এমনিও খাবেন, খুবই ভালো লাগবে। আমরা সবগুলো ভেজে নিয়ে কমপ্লিট করে দিয়েছি, দেখছেন খুবই সুন্দর লাগছে, খেতেও খুব সুস্বাদু। আপনারা চাইলে বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন, যেমন কর্ন, ক্যাপসিকাম, ব্রোকলি, কড়াইশুঁটি, ফুলকপি, বিভিন্ন রকম সবজি, যা সমস্তটাই হেলদি, বাচ্চাদের জন্য খুবই ভালো, সবাই খেতে পারে, খুবই সুস্বাদু। শেফ সঞ্জীবের রান্নাঘরের একটা ছোট্ট প্রয়াস, সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ভেজিটেবিল টিকিয়া আপনাদের জীবনের সাথে যুক্ত হোক। থ্যাংক ইউ, ধন্যবাদ।